জনগণকে আরও বেশি ভোটদানের আহ্বান জানিয়ে প্রথম দফার নির্বাচনের পর প্রকাশ্যে বিবৃতি দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তথা ইউরো লড়াইয়ে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়া কিলিয়ান এমবাপে। এমবাপের দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান ছিল, আমরা কোনোভাবেই এই মানুষগুলির হাতে আমাদের দেশকে তুলে দিতে পারি না। আর এখানেই উঠছে প্রশ্ন, দেশের স্বার্থে হাজারো ঝুঁকি সত্ত্বেও এমবাপেরা নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারেন, কিন্তু কেন তা পারেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা? ৩ কৃষি আইন বাতিলের দাবিতে পথে নেমেছিলেন ভারতবর্ষের কৃষকেরা। পুলিশি জুলুমের অভিযোগও ওঠে। রোহিত কোহলিরা তখন কিছুই বলেননি। আবার মেডেলজয়ী ক্রীড়াবিদেরা যখন বিজেপি সাংসদের বিরুদ্ধে দিল্লির রাজপথে বসে আন্দোলন শুরু করেছিলেন, রোহিত কোহলিরা তখনও কিছুই বলেননি। বস্তুত নিজেদের খেলা আর বিজ্ঞাপন বাদে আর কোনো বিষয়েই ভারতীয় তারকাদের মুখ খুলতে দেখা যায় না। অথচ ঠিক উল্টো চিত্র ফ্রান্সে। ঘটনাচক্রে এমবাপের আহ্বানে সাড়া দিয়ে কিনা জানা নেই, তবে দ্বিতীয় দফায় ফ্রান্সের মানুষ ভোট দিয়েছেন সম্পূর্ণ অন্য কায়দায়। আর তার জেরেই আইফেল টাওয়ারের দেশে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে নিউ পপুলার ফ্রন্ট। শুধু এমবাপেই নন, সুদূর জার্মানিতে ইউরোকাপ খেলতে খেলতেই তার আরও কয়েকজন সতীর্থ মুখ খুলেছিলেন, কোনোভাবেই যেন অতি দক্ষিণপন্থী শক্তি ক্ষমতায় না চলে আসে। জার্মানিতে যখন দেশের হয়ে ইউরোকাপ খেলছেন, তখনই ফ্রান্সে হয়ে গিয়েছে প্রথম দফার ভোট, যে ভোটে ন্যাশনাল র্যালি সবার আগে ছিল। কম ভোটদানের হার নিয়ে সেই সময় থেকেই বাম মনোভাবাপন্নদের মাথা ব্যথার শুরু। হামবুর্গে সাংবাদিকদের এমবাপে কোনো রকম রাগঢাক না করেই বলে দেন, আমরা সত্যিই আশা করি যে এই ছবিটা বদলাবে এবং প্রত্যেকে ভোট দিতে এবং সঠিক পছন্দ করতে সমবেত হবেন। আমার আশা সকলেই সমবেতভাবে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে নিজের অধিকারটুকু প্রয়োগ করবেন। কিন্তু কেবলমাত্র যে নিজের স্বার্থ পূরণ এমবাপেদের লক্ষ্য, বিষয়টি কিন্তু তেমন নয়। হামবুর্গে ফ্রান্স শিবিরে আয়োজিত সাংবাদিক বৈঠকে রিয়াল মাদ্রিদ তারকা এমনও বলে দেন যে আমরা এমন একটি প্রজন্ম যারা সমাজে পার্থক্য গড়ে দিতে সক্ষম। আমরা দেখছি কট্টরপন্থীরা ক্ষমতার দরজায় কড়া নাড়ছে, কিন্তু আমাদের তরুণ প্রজন্মের হাতেই তো দেশের ভবিষ্যৎ গঠনের সুযোগ। প্রথম দফার ভোটের পর ফ্রান্সে অতি দক্ষিণপন্থার ক্ষমতা দখলকে অনেকেই ভবিতব্য বলে মনে করেছিলেন। সেই আতঙ্ক থেকে কি এমবাপের মতো মহাতারকাদের এভাবে প্রকাশ্যে মুখ খোলা? প্যারিসে এএফপির সাংবাদিক অ্যাডাম ফ্লোরাইট সম্প্রতি সিএনএনে একটি উত্তর সম্পাদকীয়তে লিখেছেন, এমবাপে বা তার সতীর্থ মার্কাস থুরামদের আতঙ্কের জায়গাটা ঠিক কোনটা? কোন শঙ্কা থেকে দেশবাসীকে আরও স্পষ্ট করে বললে তরুণ প্রজন্মের কাছে অতি দক্ষিণ পন্থার বিসর্জনের ডাক শোনা যায়? পাশাপাশি প্রথম দফার ভোটের ঠিক পরে লেখা ওই প্রবন্ধে ফ্লোরাইট প্রশ্ন তুলেছিলেন যে ফুটবল মাঠে এমবাপে হারা খেলা জেতাতে পারেন বটে, কিন্তু দেশের তরুণ প্রজন্মের ওপর তার কি সেই প্রভাব আছে? অপেক্ষা ছিল ফল ঘোষণার। দেখা গেল এমবাপেদের মতো করেই ভাবছে ফ্রান্সের জনতাও। অথচ বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের কোনোদিনই সেই ভূমিকায় দেখা যায় না। কেন? কি সেই জাদুদণ্ড যার প্রভাবে মেরুদণ্ড থাকলেও কিলিয়ান এমবাপে হয়ে উঠতে পারেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা? ইউরোপ বা আমেরিকার মতো যেসব উন্নত পুঁজিবাদী দেশ, সেখানে ব্যক্তি স্বাধীনতাটা একটা ব্যাপার, সেখানে গণতন্ত্র সেটাও কিন্তু অনেক উন্নত। ভারতবর্ষের ক্ষেত্রে এখানে কিন্তু এখনো একটা সামন্ততন্ত্রের একটা গভীর নিগড় এখনো আমরা রয়েছে, যার ফলে আমাদের সমস্ত কিছুর মধ্যে একটা দেবত্ব আরোপ হয়। সেই জায়গা থেকে তারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা শাসন ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে তারাও তো আবার দেবতায় তারা একটা সম্পর্ক তৈরি হয়, তারা তাদেরকে চটাতে চায় না। আমেরিকা, ইউরোপের মতো উন্নত জায়গায় যেখানে গণতন্ত্র বা আইনের শাসন রয়েছে, সেখানে যদি কেউ একটা খুব কঠিন কথা বলে, নিজের মতামত প্রকাশ করে, তার জন্য তাকে শাস্তি দেওয়াটা কঠিন। আমাদের এখানে যেহেতু আইনের শাসনটা, ওই শাসকের আইনটা চলে, যার ফলে কি হয়, তা শাসকের পছন্দ না এমন কথা বা এমন বিবৃতি, এমন কাজ যদি আমি করি, আমাকে আইনের বাইরে গিয়ে অন্যভাবে ফাঁসানো হয়, যার ফলে তারা এড়িয়ে যায়। প্রসঙ্গত ফরাসি পার্লামেন্টের দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এসেছে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট। 577 আসন নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে বাম জোট জিতেছে 182টি আসনে। বর্তমান প্রেসিডেন্ট মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাক্রঁ জিতেছেন 163টি আসনে। সব হিসেব উল্টে প্রথম দফায় 1 নম্বরে থাকা, এবার তৃতীয় স্থানে চলে আসা অতি দক্ষিণপন্থী নেত্রী মারিন লে পেনের ন্যাশনাল র্যালি
থমকে গিয়েছে 143টি আসনেই।